থ্যাংক ইউ সো মাচ প্রাপ্তি, আপনাকে স্পেশালি থ্যাংক ইউ বিকজ আমরা খুশি এ কারণে আই এম নট দ্য আলটিমেট, আমারও কিছু মিস্টেক হয়, আমারও কিছু ত্রুটি হতে পারে, তো সেটা আপনারা প্লিজ ক্ষমা করে দেবেন, মার্জনা করে দেবেন। এখানে তোমার অ্যারেঞ্জমেন্ট স্কিলটা কিন্তু তোমাকে এখানে যাচাই হবে যে তুমি এক্স্যাক্টলি ফর্মুলাটা তো তুমি জেনেছো, ফর্মুলা অনুযায়ী অ্যারেঞ্জ করতে পারছো কিনা সেটা কিন্তু এখানেই তোমার টেস্ট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা যেটা ডিসকাস করব সেটা হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর গণিত প্রভার ফিফথ বা পঞ্চম অধ্যায় হলো ঘনফল নির্ণয়, তার লাস্ট এক্সারসাইজ কোষে দেখি 5.3 যেটা পেজ নাম্বার 63 পেজে রয়েছে, তার অঙ্কগুলো এই এক্সারসাইজের অঙ্কগুলো আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। কিছু অঙ্ক ডিসকাস করব। প্রথমে যেটা রয়েছে ফাঁকা ঘরে বুঝে লিখি, কোশ্চেন নাম্বার 1 রোমান 1 থেকে আমরা শুরু করছি এবং কোশ্চেন নাম্বার 1 টোটাল যে অঙ্কগুলো রয়েছে, যতগুলো অঙ্ক রয়েছে আজকের ক্লাসে আমরা সলভ করব। কেমন? তো শুরু করার আগে ছোট্ট একটু কথা, সেটা হলো বেসিক্যালি দিস ইজ আ স্পেশাল ডে ফর মি বিকজ প্রিভিয়াস ডেতেও কোষে দেখি 5.3 রিলিজ হয়েছিল, কিন্তু সেখানে আমার একটা মিস্টেক ছিল, আমি একটা ফর্মুলা বারবার ভুল লিখেছিলাম, তো সেটা প্রথমে আমার নোটিশে আসে। প্রাপ্তি উনি কমেন্ট করার পরে আমার নোটিস এলো যে আমি বারবার ওটা ভুলই বলেছি এবং ভুলই লিখেছি। থ্যাংক ইউ সো মাচ প্রাপ্তি, আপনাকে স্পেশালি থ্যাংক ইউ বিকজ আমরা খুশি এ কারণে যে আপনাদের মতন অ্যাক্টিভ লার্নার আমাদের সাথে আছে, এটা আমাদের কাছে যেমনি খুশির ব্যাপার তেমনি আমরা খুব প্রাউড ফিল করছি যে আমাদের মতো ছোট মানে ছোট কারুর সাথে বা ছোট আমাদের মতো ছোট একটা চ্যানেলের সাথে আপনাদের মতো অ্যাক্টিভ অডিয়েন্স পেয়ে বা অ্যাক্টিভ লার্নার পেয়ে আমরা সত্যি ভীষণ খুশি। আপনারা যদি এভাবে আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, আমাদের জার্নি যেমনি স্মুথ হবে, যেমনি আমাদের জার্নিটা পিসফুল হবে, তেমনি আমরাও কিছু প্রোভাইড করার চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের ভালো কিছু, বেটার কিছু প্রোভাইড করা যায় এবং আমরা চেষ্টা করব যাতে আপনাদের ম্যাথমেটিক্সের টোটাল ভারটা আমি আমার উপরে নিয়ে নিতে চাই, যাতে আপনাদের ম্যাথমেটিক্সের জার্নিটা যাতে স্মুথ হয় সেটার দায়িত্ব আমার। আই এম নট দ্য আলটিমেট, আমারও কিছু মিস্টেক হয়, আমারও কিছু ত্রুটি হতে পারে, তো সেটা আপনারা প্লিজ ক্ষমা করে দেবেন, মার্জনা করে দেবেন। তো প্রিভিয়াস ক্লাসটা আমি যখন দেখলাম যে সত্যি আমার ভুল হয়েছে, তো আমি সত্যি খুব খুশি হয়েছি যে আপনাদের মতন অ্যাক্টিভ লার্নার আমার সাথে পেয়ে, তো আমি ওটাকে সরিয়ে নিয়েছি, আবারও ওই ক্লাসটা আমি রিপিট করে দিচ্ছি এবং আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের কাদের কোথায় কোন চ্যাপ্টার চলছে, আপনারা রেসপন্স দিয়েছেন, আমি ভীষণ খুশি, আই এম প্লিজড, খুব খুশি। এবং দ্বিতীয় কথা হচ্ছে আমি হয়তো একটু পিছিয়ে পড়ছি, তবে আমি চেষ্টা করব যাতে আপনাদের স্কুলে যেমনটা চলছে তার ধারে কাছে থাকতে পারি, তো আমি সেটাই চেষ্টা করছি। তো আজকের ক্লাসে আমরা যেটা ডিসকাস করব কোষে দেখি 5.3 আজকে ক্লাসে ডিসকাস করব। তো চলো আজকের ক্লাস আমরা দেখে নিই কোষে দেখি 5.3 ঘনফল নির্ণয় পেজ নাম্বার 63। কেমন? তো এটা হলো তোমাদের বই, এই বইয়ের কোষে দেখি 5.3 যেটা 63 পেজে রয়েছে। দেখো কোষে দেখি 5.3 অধ্যায় 5 পেজ 63 এর দেখো কোশ্চেন নাম্বার 1 এ রয়েছে, দেখো ফাঁকা ঘরে বুঝে লিখি, টোটাল 1টা আমরা এই ক্লাসে কমপ্লিট করব। কেমন? আর যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা কিন্তু উইদাউট এনি হেজিটেশন অবশ্যই জানাবেন এবং আমি তো সবসময় এটাও আপনাদের জিজ্ঞেস করি যে কোথায় আমার ইমপ্রুভমেন্টের দরকার, কি কেমনটা হলে আপনাদের সুবিধা হয় তেমনটা আপনারা নির্দ্বিধায় বলতে পারেন। আমি তো সবসময় জানতে চাই আপনাদের সুবিধা মতো যেমনটা দরকার আমি তেমনটাই প্রোভাইড করব। আপনারা একটু আমার সাথে কমিউনিকেট করুন, এটা ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে, শুধু আমি বলে যাচ্ছি, আপনারা যদি একটু না বলেন, একটু না যদি কমেন্ট করেন, তো আমি বুঝবো কি করে যে আমার এক্স্যাক্টলি কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করা দরকার, বা ব্যাপারটা কঠিন হয়ে যাচ্ছে কিনা, বা ব্যাপারটা আপনাদের কতটা বুঝতে সুবিধা হচ্ছে। আপনারা যদি একটু নক করেন তো আমার পক্ষেও খুব সুবিধা হয়, তাই না? তো চলুন,
তো চলো আজকে ক্লাসে আমরা দেখে নিই ফাঁকা ঘরে বুঝে লিখি কোশ্চেন নাম্বার 1 এর রোমান 1 থেকে রোমান 12 অবধি যে অঙ্কগুলো আছে সেগুলো আজকের ক্লাসে আমরা সলভ করব। তো আমিও ভেবে দেখলাম যে আমার অঙ্কের পরিমাণ না বাড়ালে আমি কিন্তু ব্যাপারটাকে কভার আপ করতে পারছি না, সেই কারণে আমি আমার ডিউরেশনও বাড়িয়ে দিচ্ছি এবং প্রত্যেকদিন যে পরিমাণ অঙ্ক আগে করা হতো তো সেটারও পরিমাণ বাড়িয়ে দিয়েছি। কেমন বাড়িয়ে দিচ্ছি? তো চলো আচ্ছা, ফার্স্ট যে অঙ্কটি রয়েছে দেখো এখানে আমাদেরকে দেখো লেখা আছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা এবং এখানে দেখো অভেদের সাহায্যে প্রথম ও দ্বিতীয়র গুণফল। কেমন? আচ্ছা দেখো এখানে বেসিক্যালি কোষে দিকে 5.3 যে অঙ্কগুলো করতে হবে সেটা দুটো ফর্মুলার ওপরেই কিন্তু হবে। দুটো ফর্মুলা যদি আমরা ঠিকঠাক মাথায় রাখতে পারি, মনে রাখতে পারি, তাহলে আমাদের 5.3 সমস্ত অঙ্ক আমাদের পক্ষে করাটা অনেক সুবিধা হবে, অনেকটা ইজি হয়ে যাবে। কেমন? কি সেই ফর্মুলা? আচ্ছা ফর্মুলা দুটো হলো এ কিউব প্লাস বি কিউব, এর ফর্মুলা হলো এ প্লাস বির হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? আর এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হলো এ মাইনাস বির হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। প্রিভিয়াস ডেতে আমি এই ফর্মুলাটা ভুল লিখেছিলাম, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। নেক্সট ক্লাসে আর ভুল হবে না, আই প্রমিস। তো ফর্মুলা কি? এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বির হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এ মাইনাস বির হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কেমন? এই দুটো ফর্মুলা যদি আমরা মেমোরাইজড করে রাখতে পারি, যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে আমাদের কোষে দেখি 5.3 কোনো অঙ্ক আমাদের কিন্তু অসুবিধে হবে না, একদম গ্যারেন্টেড। ঠিক আছে? কোনো প্রবলেমের অসুবিধা হবে না যদি আমরা এই দুটো ফর্মুলা মাথায় রাখি। কেমন? তো চলো এবার আমরা দেখিনি ব্যাক টু ব্যাক অঙ্কগুলো। কেমন? মুছে দিচ্ছি ফর্মুলাটা। আচ্ছা বেসিক্যালি এখানে কি করতে বলা হয়েছে কোশ্চেন নাম্বার 1 সেটা হলো আমাদের কিন্তু বেসিক্যালি গুণ করতে বলা হয়েছে। কিভাবে গুণ করব না, আমরা ফর্মুলা ইউজ করে গুণ করতে হবে। কেমন? আচ্ছা মাল্টিপ্লিকেশনের কথা বলা হয়েছে। তো কোশ্চেন নাম্বার 1 যেটা আছে দেখো তার প্রথম বীজগাণিতিক সংখ্যামালা কি দেওয়া আছে? প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে x প্লাস 9। ঠিক আছে? দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা কি না এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 81। কি করতে বলা হয়েছে না গুণ করতে বলা হয়েছে, মাল্টিপ্লিকেশন করতে বলা হয়েছে। দেখো আমরা প্রিভিয়াস ক্লাসে প্রিভিয়াস চ্যাপ্টারে দ্যাট মিনস চ্যাপ্টার নাম্বার 4 বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ, এই চ্যাপ্টারে আমরা গুণ করা শিখেছি, ভাগ করা শিখেছি। সেখানে কি দেখেছি না মাল্টিপ্লিক্যান্ট ইনটু মাল্টিপ্লায়ার ইজ ইকুয়াল টু প্রোডাক্ট। তো এখানে তোমরা কিন্তু করতে পারো যে এক্স এর সাথে প্রথমে টোটাল টার্মটা মাল্টিপ্লাই করলে, তারপরে প্লাস 9 এর সাথে টোটাল টার্মটা মাল্টিপ্লাই করলে, দুটো যে টার্ম এলো দুটোকে অ্যাডিশন করলে রেজাল্ট এসে যাবে। কিন্তু আমরা স্মার্ট হয়েছি, আমরা এত পরিশ্রম করব না, আমরা ফর্মুলা শিখেছি, তাই ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা এই অঙ্কটাকে সলভ করব। কি সেই ফর্মুলা? ফর্মুলাটি হলো, ফর রেফারেন্স এখানে আমি লিখে দিচ্ছি, এ কিউব প্লাস বি কিউব is equal to a plus b whole into a square minus ab plus b square। আর a cube minus b cube এর কি ফর্মুলা না a minus b whole into a square plus ab প্লাস বি স্কোয়ার। এই দুটো ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে। এই দুটো ফর্মুলা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমাদের কিন্তু কোনো অঙ্কগুলো আটকাবে না। আচ্ছা এবার এই ফর্মুলাটা এক্স্যাক্টলি কিভাবে ইউজ করব এবার চলো আমরা দেখে নিই। আচ্ছা এক্স কে যদি আমরা এ ধরি আর 9 কে যদি বি ধরি তাহলে এক্স প্লাস 9 মানে কি এ প্লাস বি, এই অবধি ঠিক আছে। আচ্ছা এক্স স্কোয়ার মানে কি না এ স্কোয়ার মাইনাস 9x মানে কি আমি লিখতে পারি, আচ্ছা 9 মানে কি 9 মানে b, x মানে a, তাহলে আমি লিখতে পারি a b, যেটা 9x সেটাই x9, একই ব্যাপার, a স্কোয়ার মাইনাস a b। আচ্ছা প্লাস 81 মানে কি
81 মানে 9 স্কোয়ার ইজ ইকুয়াল টু 81, তাহলে 9 স্কোয়ার 9 কি বি, তাহলে বি স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো কোন ফর্মুলাতে চলে এসছে না, এ প্লাস বির হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কার ফর্মুলা, এ প্লাস বির হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এটা হলো এ কিউব প্লাস বি কিউব। এ আমাদের কি এক্স এ, তাহলে লিখছি এ কিউব মানে এক্স এস কিউব প্লাস বি কি 9, তাহলে 9 কিউব। তাহলে এটাই হলো আমাদের কিন্তু আনসার। কি করলাম না, আমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে যে কিভাবে এটাকে আমরা ফর্মুলাতে নিয়ে যেতে পারি। আমাদের যে নোন ফর্মুলা আছে সেই ফর্মুলাতে কিভাবে আমরা মডিফাই করে নিয়ে যেতে পারি। মডিফাই মানে কিছু মডিফাই তোমাকে এখানে করতে হবে না, যেটা দেওয়া আছে সেটাকে রিঅ্যারেঞ্জ করে নিলে তোমরা কিন্তু পেয়ে যাবে যে আমাদের পরিচিত ফর্মুলায় এসে যাচ্ছে। পরিচিত ফর্মুলায় যখন এসে যাবে তোমরা অঙ্কটাকে সলভ করতে পারবে। তাহলে এখানে কি করলাম, এক্স প্লাস 9, তাহলে এক্স আমাদের কি এ, 9 কে যদি বি ধরি এ অব্দি ঠিক আছে, তাহলে এক্স প্লাস 9 মানে কি এ প্লাস বি, এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 9x মানে কি এ বি, 9 কি বি এক্স কি এ, তাই লিখেছি এ বি প্লাস 81, 81 মিনস 9 স্কোয়ার ইজ 81, তাহলে প্লাস বি স্কোয়ার। এবার দেখো 81 যে 9 স্কোয়ার, এটা হয় তোমাকে এলসিএম করে দেখতে হবে, না হলে তুমি একটা জিনিস এখান থেকে বুঝে নেওয়ার চেষ্টা করো যে যেহেতু এক্স প্লাস 9 দেওয়া আছে, দেখি তো এটা 9 এর স্কোয়ার হয় কিনা। তা দেখলাম 9 স্কোয়ার ইজ ইকুয়াল টু 81, তাহলে সেই কারণে আমি লিখে দিয়েছি বি স্কোয়ার। এভাবে তোমাকে একটু ব্যাক ক্যালকুলেশন করে একটু দেখে নিতে হবে। এটা তখনই তোমার পক্ষে ইজি হয়ে যাবে যখন তুমি রেগুলার এই অঙ্কগুলো প্র্যাকটিসের মধ্যে রাখবে। ইচ অ্যান্ড এভরিডে যদি তুমি এগুলোকে শার্প করতে থাকো, এই ধরনের প্রবলেম সলভ করতে থাকো, তাহলে তোমার পক্ষে আইডেন্টিফাই করাটা সুবিধা হবে। যখন তুমি আইডেন্টিফাই করতে পারবে তখন কিন্তু রিঅ্যারেঞ্জ করতে সুবিধা হবে। রিঅ্যারেঞ্জ যখন করে ফেলবে তখন তুমি ফর্মুলাতে পেয়ে যাবে, যখনই ফর্মুলাতে পেয়ে যাবে তোমার কিন্তু অঙ্কগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো এই অঙ্কটির আনসার কি হলো, এক্স টু দি পাওয়ার 3 প্লাস 9 টু দি পাওয়ার 3। তাহলে দেখো আমরা মাল্টিপ্লিকেশন করলাম না, কিন্তু ফর্মুলাতে যখনই আইডেন্টিফাই করতে পারলাম আমাদের কিন্তু সিঙ্গেল স্টেপে কিন্তু আনসার চলে এলো। কি কথা বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা কোশ্চেন নাম্বার 2 তে চলে যাব। কেমন, রোমান 2। আচ্ছা, মুছে দিচ্ছি। আচ্ছা, কোশ্চেন নাম্বার রোমান 2 তে যে অঙ্কটি আছে সেটা কি আছে দেখো। কোশ্চেন নাম্বার রোমান 2 তে যে অঙ্কটি আছে, প্রথম বীজগাণিতিক সংখ্যা 2a মাইনাস 1, 2a মাইনাস 1, ঠিক আছে। দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যাটি দেওয়া নেই, তাহলে লেটস সে কিছু নেই, মানে এটাকে আমি ধরে নিচ্ছি x, ধরতে পারি তো, স্মল x ধরে নিলাম, কিছু নেই মানে x, এই অবধি ঠিক আছে। এইটা সমান দুটোর মাল্টিপ্লিকেশন মানে মাল্টিপ্লিক্যান্ট ইন্টু মাল্টিপ্লায়ার ইজ ইকুয়াল টু প্রোডাক্ট কি দেওয়া আছে, প্রোডাক্ট দেওয়া আছে 8a কিউব মাইনাস 1। এবার জানতে চাওয়া হয়েছে যদি 2a মাইনাস 1 এর সাথে কোনো সংখ্যা গুণ করার পরে গুণফল বা প্রোডাক্ট যদি 8a টু দি পাওয়ার 3 মাইনাস 1 হয়, তাহলে ওই সংখ্যা যেটা গুণ করার পরে 8a টু দি পাওয়ার কিউব মাইনাস 1 হয়েছে, তাহলে ওই সংখ্যাটি কত সেটা তোমাকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে। কি করব তাহলে? তাহলে দেখো প্রিভিয়াস চ্যাপ্টারে বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ, এই চ্যাপ্টারে আমরা কি দেখেছিলাম না, দেখেছিলাম কি দুটো সংখ্যার গুণ করলে যে প্রোডাক্ট এলো, কোনো একটা সংখ্যা কিভাবে বের করব, যদি প্রোডাক্ট দিয়ে ওই সংখ্যাটাকে ডিভাইড করে দিই তাহলে আমরা আননোন যে টার্মটা সেটা পেয়ে যাব। তাহলে চলো এবার ডিভাইড করে ফেলি। তাহলে x ইজ ইকুয়াল টু ওই আননোন সংখ্যাটি ইজ ইকুয়াল টু 8a টু দি পাওয়ার কিউব মাইনাস 1 ডিভাইড আপন 2a মাইনাস 1 লিখতে পারি। কি করলাম, এটা নিউমিনেটরে ছিল, ওপাশে যখন চলে গেল ডিনোমিনেটরে চলে এলো। এটা ছিল লেফট হ্যান্ড সাইডে, যখন রাইট হ্যান্ড সাইডে গেল নিউমিনেটর থেকে ওটা ডিনোমিনেটরে চলে এলো। তাহলে আননোন সংখ্যা যেটাকে x ধরেছি, x ইজ ইকুয়াল টু 8a টু দি পাওয়ার 3 মাইনাস 1 আপন 2a মাইনাস 1 লিখতে পারি। ঠিক আছে, এই অবধি ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা 8 সমান কি লিখতে পারি, 2 টু যা 4, 4 টু যা 8, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 3 ইজ 8, তাই লিখলাম 2 কিউব ইন্টু a কিউব।
জাস্ট 8টাকে লিখেছি 2 কিউব ইন্টু a কিউব মাইনাস 1 আপন 2a মাইনাস 1 লিখতে পারি। দেখো কি করলাম, 8 কে লিখলাম 2 কিউব ইন্টু a কিউব মাইনাস 1 আপন 2a মাইনাস 1 লিখতে পারি। আচ্ছা দেখো তো এটাকে এভাবে লিখতে পারি কিনা, 2 টু দি পাওয়ার 3 ইন্টু a টু দি পাওয়ার 3, দ্যাট মিনস 2a হোল টু দি পাওয়ার 3 লিখতে পারি। দেখো 2 এর পাওয়ার 3 আছে, এর পাওয়ার 3 আছে, যখন দুটো আলাদা বেসের পাওয়ার সেম থাকবে এবং দুটো বেসকে মাল্টিপ্লাই করা হবে তখন কি আমরা একটার পাওয়ার হিসেবে লিখতে পারি। একটা পাওয়ারের আন্ডারে দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, যতগুলো সংখ্যা থাকবে তার আন্ডারে মাল্টিপ্লিকেশন আকারে লিখতে পারি। তাই লিখেছি দেখো 2 টু দি পাওয়ার 3 ইন্টু a টু দি পাওয়ার 3, সেখান থেকে কি লিখছি না 2a হোল টু দি পাওয়ার 3 লিখছি, মাইনাস 1 কে কি লিখতে পারি 1 টু দি পাওয়ার xyz, যা বসাবে সেটা 1ই আসবে, তাহলে কি 1 টু দি পাওয়ার 3 লিখতে পারি আপন 2a মাইনাস 1। দেখো কোথায় বুঝতে অসুবিধে হলো, 8a কিউব মাইনাস 1 আপন 2a মাইনাস 1, 8 কে কি লিখেছি 2 টু দি পাওয়ার 3 a কিউব মাইনাস 1 আপন 2a মাইনাস 1। এবার দেখো 2a হোল টু দি পাওয়ার 3 লিখছি কেন না 2 এর পাওয়ারও 3 আছে, এর পাওয়ারও 3 আছে এবং 2 এবং a দুটো মাল্টিপ্লাই আকারে আছে, তাই লিখলাম 2 ইন্টু a হোল টু দি পাওয়ার 3। আর 1 এর ওপরে যাই দাও না কেন সেটা 1ই আসবে, তাই লিখেছি কি 1 টু দি পাওয়ার 3 আপন 2a মাইনাস 1। আচ্ছা দেখো তাহলে দেখো 2a হোল টু দি পাওয়ার 3 মাইনাস 1 টু দি পাওয়ার 3 মানে কোন ফর্মুলাতে যেতে চাইছে, দেখো a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা যেতে চাইছে। তাহলে a কিউব মাইনাস b কিউব মানে কি না a মাইনাস b এর হোল, a কি এখানে 2a, a মাইনাস 1 মানে 2a মাইনাস 1 a মাইনাস b এর হোল ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার হোয়াট ইজ a, এখানে a হলো আমাদের 2a, তাহলে 2 এর হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস ab হোয়াট ইজ a, 2a is a and b what is b, 1 is b, রাইট, প্লাস b স্কোয়ার, b কি 1 স্কোয়ার লিখতে পারি আপন 2a মাইনাস 1। তাহলে দেখো নিউমিনেটরে 2a মাইনাস 1, ডিনোমিনেটরে 2a মাইনাস 1 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কি আলটিমেটলি আমাদের রেজাল্ট এলো, আমাদের রেজাল্ট এলো তাহলে 2 এর হোল স্কোয়ার মানে কত না 2 টু যা 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, দিস ইজ দ্য টার্ম। এই টার্মটা কোন টার্ম, দিস ইজ দ্য এক্স, হোয়াট ইজ এক্স, এক্স ইজ দ্য আননোন টার্ম। 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 এর সাথে যদি 2a মাইনাস 1 মাল্টিপ্লাই করি তখন আমাদের প্রোডাক্ট কি আসবে 8a টু দি পাওয়ার 3 মাইনাস 1, তখন প্রোডাক্ট আসবে। অঙ্কটা ঠিক হয়েছে না ভুল হয়েছে কি করে বুঝবো, যদি আমরা 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 এর সাথে যদি 2a মাইনাস 1 মাল্টিপ্লাই করে দিই তাহলে যে রেজাল্ট আসবে সেটা যদি 8a টু দি পাওয়ার 3 মাইনাস 1 আসে তাহলে আমরা বুঝবো আমরা যে ডেটাটা বের করেছি বা যেটা আমাদের আনসার হিসেবে বলছি সেটা আমাদের ঠিক আছে। এটা তোমরা একবার ক্রস চেক করে নেবে, আমি করছি না, তোমাদের যদি ক্রস চেক করতে কোথাও অসুবিধা হয়ে থাকে আমাকে জানিও, তখন আমি এটা মাল্টিপ্লাই করে দেখে নেব, তখন দেখে নেব, তোমাদের যদি অসুবিধা হয় তখনই দেখে নেব, কেমন। তাহলে কি করলাম আমরা না আমাদের যে অঙ্কটি 1 রোমান 2 তে ছিল সেটা একটা টার্ম দেওয়া ছিল, একটা টার্ম দেওয়া ছিল না কিন্তু প্রোডাক্ট দেওয়া ছিল, তখন কি করলাম না প্রোডাক্ট দিয়ে যে টার্মটা দেওয়া আছে সেটাকে যদি ডিভাইড করে দিই তাহলে আমরা আননোন টার্ম যেটাকে x ধরলাম সেটা পেয়ে যাব। তাহলে x আমরা কত পেলাম 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা কোশ্চেন নাম্বার 3 তে চলে যাব। আচ্ছা এটাও একটু মুছে দিচ্ছি। আচ্ছা কোশ্চেন নাম্বার 3 তে যে অঙ্কটি আছে রোমান 3 তে 1 রোমান 3 তে যে অঙ্কটি আছে সেটা কি অঙ্ক আছে, অঙ্কটি দেওয়া আছে দেখো এখানেও কোশ্চেন নাম্বার 2 এর মতো কোশ্চেন নাম্বার 3 টাও সেম কোশ্চেন। কি দেওয়া আছে এখানে একটা টার্ম দেওয়া আছে, কি সেই টার্ম 3 - 5c দেওয়া আছে একটা টার্ম, আর একটা আছে আননোন, সেটাকে আমরা কি ধরছি, সেটাকে আমরা ধরছি লেটস সে y।
এই আননোন টার্মটাকে আমরা ধরছি ওয়াই, যেটা দেওয়া নেই তাই আমরা এটাকে ওয়াই ধরে নিচ্ছি। কেমন ধরতেই পারি, কোনো অসুবিধা নেই, এক্স ওয়াই জেড যা খুশি ধরতেই পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে আমরা কি ধরলাম, ওয়াই। ঠিক আছে, তাহলে 3 - 5c ইন্টু ওয়াই। তাহলে এবার দুটো সংখ্যার মাল্টিপ্লিকেশন করে প্রোডাক্ট কত দেওয়া আছে, প্রোডাক্ট দেওয়া আছে 27 - 125c কিউব। ঠিক আছে, কি হলো না, আমাদের যে ডেটাটা দেওয়া ছিল 3 - 5c, আর একটা ডেটা যেটার সাথে মাল্টিপ্লাই করে প্রোডাক্ট এলো 27 - 125c, সেই ডেটাটা দেওয়া নেই, আমাদের কিন্তু বের করতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই। ওয়াই এর ভ্যালুটা এমন হতে হবে যার সাথে 3 - 5c যদি মাল্টিপ্লাই করি তাহলে প্রোডাক্ট আসবে 27 - 125c কিউব। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই। তাহলে এখানে আমাদের কি করতে হবে না, ওয়াই ইজ ইকুয়াল টু, যদি আমরা 3 - 5c 27 - 125c কিউব থেকে 3 - 5c ডিভাইড করে দিই তাহলে আমরা ওয়াই পাবো। কেন ডিভাইড করব, দেখো ওয়াইয়ের সাথে 3 - 5c নিউমিনেটরে আছে মাল্টিপ্লাই হয়ে, এটা যখন লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাবে তখন কি হবে, ডিভাইড হয়ে যাবে, ডিনোমিনেটরে চলে যাবে, জাস্ট আমরা সেটাই করছি। তাহলে আমরা লিখতে পারি 27 - 125c কিউব আপন 3 - 5c লিখতে পারি। আচ্ছা, এই অবধি ঠিক আছে। কেন লিখতে পারি, কারণ এটা নিউমিনেটরে ছিল, যখন ডিনোমিনেটরে চলে যাবে, যখন রাইট হ্যান্ড সাইডে চলে যাবে, লেফট হ্যান্ড সাইডে ছিল, রাইট হ্যান্ড সাইডে যখন যাবে, যেটা নিউমিনেটরে ছিল সেটা ডিনোমিনেটরে এলো, দেখো ডিনোমিনেটরে এলো। ঠিক আছে, তাহলে y ইজ ইকুয়াল টু 27 - 125c কিউব আপন 3 - 5c লিখতে পারি। আচ্ছা দেখো 27, 3 3 যা 9, 9 3 যা 27, 3 3 9, 9 3 27, তাহলে লিখতে পারি 27 ইজ ইকুয়াল টু 3 কিউব লিখতে পারি, লিখতে পারি। আচ্ছা 125 মানে কি আসছে, 5 5 যা 25, 25 যা 125, 5 5 25, 25 5 125, তাহলে লিখতে পারি কি 5 কিউব ইজ 125 ইন্টু সি কিউব লিখতে পারি আপন 3 - 5c লিখতে পারি। আচ্ছা এরপরে দেখো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, 3 কিউব থাকলো। আচ্ছা 5 কিউব ইন্টু সি কিউব, দ্যাট মিনস 5c হোল টু দি পাওয়ার কিউব লিখতে পারি আপন 3 - 5c। কোনো তো অসুবিধা নেই, যা ছিল তাই রেখেছি, কিছুই করিনি, লিখতে পারি। আচ্ছা দেখো তাহলে 3 কিউব মাইনাস 5c হোল টু দি পাওয়ার কিউব মানে কোন ফর্মুলাতে আসছে না, a কিউব মাইনাস b কিউব। এখানে a কি, a আমাদের 3, b কি 5c, তাহলে আমরা ফর্মুলা এবার লিখে ফেলবো। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি না, a মাইনাস b এর হোল, a কি আমাদের 3, b কি 5c, তাহলে a মাইনাস b এর হোল ইনটু a স্কয়ার। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a, 3 is the value of a, so a square is 3 square plus ab. What is a? A is 3. What is b? B is 5c. তাহলে a square plus ab and b square plus b square. What is the value of b? 5c is the value of b, so 5c whole square লিখতে পারি, whole under 3 minus 5c লিখতে পারি। তাহলে 3 minus 5c, 3 minus 5c cancel out, তাহলে কি পড়ে থাকছে আমাদের 3 square is 9 plus 5 3s are 15 c plus 5 square is 25 and c square। তাহলে 3 minus 5c এর সাথে যদি আমরা 9 plus 15c plus 25c square মাল্টিপ্লাই করে দিই তাহলে আমাদের তখন প্রোডাক্ট কি আসবে না 27 minus 125c কিউব। কি করে বের করলাম না, আমাদের কাছে একটা টার্ম আননোন ছিল, সেটাকে ধরে নিলাম y। যদি আননোন টার্মটা y হয় তাহলে y এর ভ্যালু কি হবে না, দেখো এটাকে যদি মাল্টিপ্লিক্যান্ট অ্যান্ড এটাকে যদি মাল্টিপ্লায়ার বলি তাহলে প্রোডাক্ট ডিভাইডেড বাই মাল্টিপ্লায়ার ইজ ইকুয়াল টু মাল্টিপ্লিক্যান্ট, সেই ফর্মুলাতে আসলাম। তাহলে দেখো 27 মানে কি 3 কিউব মাইনাস 125 মানে কি 5 কিউব ইন্টু সি কিউব। তাহলে দেখো 3 কিউব মাইনাস 5 কিউব ইন্টু সি কিউব মানে কি 5c হোল টু দি পাওয়ার কিউব আপন 3 মাইনাস 5c। তাহলে এখানে 3 কিউব মাইনাস 5c হোল টু দি পাওয়ার কিউব মানে কোন ফর্মুলাতে এসে যাচ্ছে না, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাতে এসে যাচ্ছে। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি না, a মাইনাস b হোল ইন্টু a স্কোয়ার মিনস 3 স্কোয়ার
প্লাস এ বি 3 ইন্টু 5c এ বি প্লাস বি স্কোয়ার 5c স্কোয়ার 3 minus 5c 3 minus 5c ক্যান্সেল আউট হয়ে গেলে 3 স্কোয়ার ইজ 9 5 3s are 15c প্লাস 5c হোল স্কোয়ার মিন্স 25c স্কোয়ার। এটাই হলো আমাদের রেজাল্ট, যার সাথে 3 minus 5c মাল্টিপ্লাই করলে 27 minus 125c কিউব। তোমরা যখন বাড়িতে অঙ্কটা করবে বা প্র্যাকটিস যখন করছো, অলওয়েজ যে ডেটাটা বেরোলো তার সাথে মাল্টিপ্লাই করে দেখে নেবে যে আমাদের প্রোডাক্টটা ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে তাহলে অঙ্কটা ঠিক আছে, যদি ম্যাচ না করে তাহলে অঙ্কটা কোথাও আবার রিচেকের দরকার। কেমন? কেন তোমাদের একবার ক্রস চেক করে নেওয়ার দরকার? কারণ তোমরা যখন ক্রস চেক করবে তখন তোমাদের আরো একবার মাল্টিপ্লিকেশনটা প্র্যাকটিস হয়ে যাবে। কেমন? তো আমার রিকোয়েস্ট বলো, রেকমেন্ডেশন বলো, অলওয়েজ তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করছো, বাড়িতে অঙ্কটা করছো, তখন একবার ক্রস চেক করে নেওয়াটা ভীষণ দরকার। ঠিক আছে? তো আমরা এখন কোশ্চেন নাম্বার রোমান 3 সলভ করলাম, এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার রোমান 4 এ। আচ্ছা, অঙ্কটা এবার মুছে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার রোমান 4 এ। কেমন? আচ্ছা আচ্ছা, দেখো রোমান 4 এ যে অঙ্কটি রয়েছে, a প্লাস বি প্লাস সি একটা সংখ্যা দেওয়া আছে, একটা টার্ম দেওয়া আছে, এবং দ্বিতীয় টার্মটা কি দেওয়া আছে না a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার। এবার তোমাকে প্রোডাক্ট বের করতে বলা হয়েছে। তাহলে দেখো, আমরা যদি এমনটা করি, a প্লাস বি কে আমরা যদি x ধরে নিই আর সি কে যদি y ধরে নিই, তাহলে এটা কি না x প্লাস ওয়াই। ঠিক আছে? a প্লাস বি প্লাস সির হোল, a প্লাস বি কে যদি x ধরে নিই আর সি কে যদি y ধরে নিই, তাহলে x প্লাস ওয়াই লিখতে পারি। আবার দেখো a প্লাস বি হোল স্কোয়ার, দ্যাট মিনস এটা কি না x স্কোয়ার মাইনাস a প্লাস বি মানে x, সি কি y, তাহলে মাইনাস এক্স ওয়াই প্লাস সি স্কোয়ার, সি মিনস ওয়াই স্কোয়ার। তাহলে কি ফর্মুলা এলো? এক্স প্লাস ওয়াই হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। মানে এটা কার ফর্মুলা? এটা হলো এক্স প্লাস ওয়াই হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মিনস এ কিউব প্লাস বি কিউব। মানে তাহলে কি এলো, কি দাঁড়ালো? ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হলো a প্লাস বির হোল কিউব প্লাস সি কিউব। কিন্তু এবার প্রশ্নটা আসছে, আমি a প্লাস বি কে x ধরলাম আর সি কে কেন y ধরলাম? কি দেখে ধরলাম? আমি তো এটাও করতে পারতাম, a কে আমি x ধরলাম আর b প্লাস সি কে y ধরতাম, তাহলে কি হতো না? অঙ্কটা হতো না। তোমাকে কি করতে হবে না, এখানে ভালো করে অবজার্ভ করো, অবজার্ভ করো, a প্লাস বি স্কোয়ার মাইনাস a প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো a প্লাস বি স্কোয়ার মানে এটাকেই তোমাকে x ধরতে হবে, আবার a প্লাস বি ইন্টু সি মানে কি x ইন্টু ওয়াই প্লাস সি মানে কি y মানে ওয়াই স্কোয়ার। তুমি যখন এটা ধরবে, কোনটাকে কি ধরবে সেটা শুধু এইটুকু দেখে কিন্তু ধরলে হবে না, এইটুকু দেখে কিন্তু জাজ করে নিলে হবে না, তোমাকে ওভারঅল টোটাল বডিটাকে জাজ করে তবে ডিসিশনে আসতে হবে যে কোনটাকে কি ধরবো। এখানে দেখো a প্লাস বি কে আমি x ধরেছি, এখান থেকেই আমি কিন্তু জাজমেন্টটা নিয়েছি যে a প্লাস বি কে x ধরবো না সি কে x ধরবো। কি কথা বোঝা গেছে? সেই অনুযায়ী a plus b is equal to x, c is equal to y, a plus b square means x square minus a plus b হলো x, c হলো y, xy plus c square is y square। তাহলে এখান থেকে কিসের ফর্মুলা না x to the power 3 plus y to the power 3 ফর্মুলা। x কি আমাদের a plus b হলো x, তাই a plus b হোল কিউব প্লাস c কিউব। তাহলে এটা হলো আমাদের ফাইনাল আনসার। তাহলে যদি a প্লাস বি প্লাস সি হোল ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার থাকে, তাহলে তার আনসার কি হবে না a প্লাস বির হোল কিউব প্লাস সি কিউব। কেমন? আচ্ছা, এটা আমরা দেখলাম 1 এর রোমান 4, এরপরে আমরা চলে যাব রোমান 5। কেমন?
আচ্ছা, রোমান 5-এ কি অঙ্কটি রয়েছে দেখো। আচ্ছা, রোমান 5-এ অঙ্কটি রয়েছে, প্রথম টার্ম যেটা ফার্স্ট টার্ম কি 3x, সেকেন্ড টার্ম দেওয়া আছে কি, সেকেন্ড টার্ম দেওয়া আছে 2x মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 হোল ইন্টু x প্লাস 1 হোল ইন্টু x প্লাস 1 প্লাস x প্লাস 1 এর হোল স্কোয়ার, এই অঙ্কটি আছে। কি দেওয়া আছে না, ফার্স্ট টার্ম দেওয়া আছে 3x, সেকেন্ড টার্ম কি দেওয়া আছে 2x মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 হোল ইন্টু x প্লাস 1 প্লাস x প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো, ভালো করে অবজার্ভ করো, এই বডিটাকে অবজার্ভ করো। তাহলে দেখো 2x মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 প্লাস x প্লাস 1 প্লাস x প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি আমরা জাজমেন্টে নিতে পারি যে 2x মাইনাস 1 কে যদি আমরা লেটস সে a ধরে নিই আর x প্লাস 1 কে যদি b ধরে নিই, তাহলে 2x মাইনাস 1 এর হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার, আর x প্লাস 1 এর হোল স্কোয়ার মানে কি b স্কোয়ার। আবার দেখো মাইনাস 2x মাইনাস 1 কি a আর x প্লাস 1 কি b প্লাস b স্কোয়ার। তাহলে আমাদের এখানে কি আসছে, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। ভেরি গুড। তাহলে এখানে আমাদের কি আসতে হবে, a প্লাস বির হোল, কিন্তু এখানে 3x আছে, কি ব্যাপারটা ঠিক ক্লিয়ার হলো না, তাই না? এই প্রশ্নটা মনে যাচ্ছে তো যে এখানে 3x আছে, তাহলে কিভাবে অঙ্কটা আমরা সলভ করব। এখানে আমাদের তাহলে কিটা দরকার, আমাদের দরকার a প্লাস বি দরকার। যদি a প্লাস বি আমরা এভাবে এখানে কোনোভাবে পেয়ে যাই, এবং এখানে কি দেখছি a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, তাহলে তখন কি হবে না, a কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় চলে আসতো। কিন্তু এখানে কোথা থেকে 3x যে এসছে কিছুই বুঝতে পারছি না, এখানেই মজা, এখানেই দেখো। আচ্ছা, 3x কে কি আমরা এভাবে অ্যারেঞ্জ করতে পারি, 2x মাইনাস 1 প্লাস x মাইনাস 1 যদি আমরা লিখি, তাহলে দেখো তো 2x মাইনাস 1 প্লাস x মাইনাস 1 x প্লাস 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল আউট হয়ে গেলে 2x প্লাস x, তাহলে 3x হয়। মানে কি ব্যাপারটা বলছি না, 2x মাইনাস 1 প্লাস x মাইনাস প্লাস 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল আউট হয়ে গেলে 2x প্লাস x ইজ ইকুয়াল টু 3x। মানে তাহলে 3x সমান আমরা কি এটা লিখতে পারি না, 2x মাইনাস 1 প্লাস x প্লাস 1। যদি এটা আমরা লিখতে পারি, কি করে লিখতে পারছি, কারণ 3x কে হ্যাম্পার করে তো লিখছি না, 3x কে আমরা এভাবেই অ্যারেঞ্জ করছি। কিভাবে অ্যারেঞ্জ করছি না, a প্লাস বি দিয়ে অ্যারেঞ্জ করছি। তাহলে a প্লাস বি দিয়ে যখন আমরা লিখছি তখনই কিন্তু 3x পেয়ে যাচ্ছি। তাই লিখছি দেখো 2x মাইনাস 1 মানে a প্লাস x মাইনাস 1 মানে b, তাহলে মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল আউট হয়ে গেল 3x থাকছে। কোনো হ্যাম্পার করছি না, কোনো রকম প্রবলেম করছি না, আমরা জাস্ট 3x কে অ্যারেঞ্জ করছি a প্লাস বি দিয়ে। তাহলে এটা যদি আমরা লিখতে পারি, আর তার সাথে যদি আমরা এটা লিখে ফেলি, 2x মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 হোল ইন্টু x প্লাস 1 প্লাস x প্লাস 1 এর হোল স্কোয়ার, তাহলে তখন কোন ফর্মুলা এসে যাচ্ছে না, a কিউব প্লাস বি কিউব। a কি আমাদের 2x মাইনাস 1 হলো a প্লাস বি কিউব কি লিখতে পারি, তাহলে এটাই হলো আমাদের ফাইনাল আনসার। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম না, 3x কে অ্যারেঞ্জ করলাম a প্লাস বি ফরম্যাটে। সেটা তোমাদের কিন্তু দেখে নিতে হবে যে 3x কে আমরা কি এক্স্যাক্টলি এই ফরম্যাটে আনতে পারছি। কখন দেখবো না, যখন দেখছি অলরেডি এখানে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার এসে যাচ্ছে, তার মানে কোনো না কোনো ভাবে সামহাউ এটাকে কিন্তু 3x কে আমাদের a প্লাস বি ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে হবে। যদি দেখি 3x কে a প্লাস বি ফরম্যাটে রিপ্রেজেন্ট করা গেছে, তাহলে তো ব্যাস অঙ্কটা হয়ে গেল। ফলে এটাই কিন্তু বোঝার জন্য তোমাদের কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে, তবেই তোমরা বুঝতে পারবে যে কোনটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে বা রিপ্রেজেন্ট করার সম্ভাবনা আছে। কেমন? তাহলে আমরা কোশ্চেন নাম্বার 5 দেখে নিলাম, এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 6। কেমন? আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 এ যে অঙ্কটি আছে একবার দেখে নাও।
আচ্ছা, ফর্মুলাগুলোও মুছে দিচ্ছি, কেমন? কারণ তোমাদের সকলেরই ফর্মুলা জানা হয়ে গেছে, সেই কারণে আর ফর্মুলা রাখবো না। তোমরা এবার উইদাউট ফর্মুলা না দেখে তোমাদের কিন্তু অঙ্কগুলো এবার সলভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 6-এ চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 6-এ যে অঙ্কটি আছে কি আছে না, ফার্স্ট টার্ম দেওয়া আছে এক্স আপন ওয়াই প্লাস 1 হোল ইন্টু এক্স স্কোয়ার আপন ওয়াই স্কোয়ার লিখতে পারি, মাইনাস এক্স আপন ওয়াই প্লাস 1, এই দুটো টার্মের মাল্টিপ্লাই করতে হবে, করে প্রোডাক্ট তোমাকে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, কিছু দেখে কি বোঝা যাচ্ছে? দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস 1 এক্স স্কোয়ার আপন ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস 1। দেখো তো এটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি কিনা, এক্স আপন ওয়াই প্লাস 1 হোল ইন্টু এক্স আপন ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স আপন ওয়াই ইন্টু 1 প্লাস 1 লিখতে পারি। কোথাও কি কোনো অসুবিধা করেছি আমি? কোনো কিছু হ্যাম্পার করেছি না? কোনো কিছু হ্যাম্পার করিনি। এক্স স্কোয়ার আপন ওয়াই স্কোয়ার ছিল, সেটাকে কি করেছি? এক্স আপন ওয়াই তার হোল স্কোয়ার লিখতেই পারি। মাইনাস এক্স আপন ওয়াই ছিল, এক্স আপন ওয়াই লিখেছি, কোনো কিছুর সাথে 1 মাল্টিপ্লাই করলে সেই সংখ্যাটা ইটসেলফ সেই সংখ্যাটাই থাকে, তাই এক্স আপন ওয়াই ইন্টু 1 লিখতেই পারি, প্লাস 1। আচ্ছা, এবার 1 মিনস 1 স্কোয়ার ইজ অলসো 1, 1 কিউব ইজ অলসো 1, তাই এখানে আমি 1 স্কোয়ার লিখতেই পারি। তাহলে দেখো তো, যদি আমরা এক্স আপন ওয়াইকে যদি এ ধরি, তাহলে কি আসছে ফিগারটা? এক্স আপন ওয়াই হলো এ আর এ হলো বি, তাহলে কি এ প্লাস বি লিখতে পারি। আবার দেখো এখানে কি লিখতে পারি, এক্স আপন ওয়াই ইজ যদি এ ধরেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হচ্ছে এ, 1 কি ধরেছি বি, প্লাস 1 স্কোয়ার মানে কি বি স্কোয়ার। তাহলে এখানে কোন ফর্মুলাতে চলে আসছে না, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তাহলে আমাদের এ কিউব কি না, এক্স আপন ওয়াই ইজ এ, তাহলে এক্স আপন ওয়াই হোল কিউব প্লাস হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি, বি ইজ 1, সো 1 কিউব। দিস ইজ আওয়ার ফাইনাল আনসার। লিখতেই পারি এক্স আপন ওয়াই হোল কিউব প্লাস 1 কিউব লিখতে পারি, এটাই হলো আমাদের ফাইনাল আনসার, ঠিক আছে? আচ্ছা, কিছুই না, জাস্ট একটু অ্যারেঞ্জ করে নিলেই বুঝতে পারবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 7, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 7-এ যে অঙ্কটি আছে, ফার্স্ট টার্ম কি দেওয়া আছে না, 4a মাইনাস 5b হোল ইন্টু 16a স্কোয়ার প্লাস 20ab প্লাস 25b স্কোয়ার, ঠিক আছে? মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা দেখো, আমরা দেখো তো এইভাবে অ্যারেঞ্জ করতে পারি কিনা, 4a মাইনাস 5b, আচ্ছা 16 ইজ 4 স্কোয়ার ইজ 16। কেন আমি এত সহজে 4 স্কোয়ার বলে দিচ্ছি? কারণ দেখো এখানে আমাদের 4a এবং 5b তে আছে, ফলে আমাদের এখানে যা আছে সব 4a 5b তে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তাই দেখো 16 মানে কি 4 স্কোয়ার ইজ 16, আর a স্কোয়ার থাকলো, তাহলে 4 স্কোয়ার ইজ 16, a স্কোয়ার তাহলে একই জিনিস থাকলো, প্লাস 20ab। আচ্ছা, তার আগে তুমি এটাকে বাদ রাখো, 25b স্কোয়ার, 25 মানে কি 5b ফর্মে রিপ্রেজেন্ট করব, মানে কি 5 স্কোয়ার ইজ 25b স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, এবার দেখো তো 4 পেয়েছি 5 পেয়েছি, এবার দেখো 4 আর 5 কে যদি মাল্টিপ্লাই করি 20 আসে, তাহলে দেখো তো আমি এভাবে লিখতে পারি কিনা না, 4a ইন্টু 5b লিখতে পারি। তাহলে 5 4 5 4 20, a ইন্টু b ab, তাহলে 20ab হলো। তাহলে যখন তুমি এগুলোকে অ্যারেঞ্জ করবে, একটু মাথায় রাখো যে কাকে রেফারেন্স ধরে অ্যারেঞ্জ করলে আমি অ্যারেঞ্জ করতে পারবো। আমি একে রেফারেন্স ধরে অ্যারেঞ্জ করেছি, কারণ এখানে যতগুলো অঙ্ক, সমস্ত অঙ্ক এ কিউব প্লাস বি কিউব অর এ কিউব মাইনাস বি কিউবের ফরম্যাটে আসবে। সেই জন্য আমি যেহেতু ওটাকে রেফারেন্স হিসেবে ধরেছি, তাই আমি ওর কথা মতো বা ওই অনুযায়ী আমি এগুলোকে কিন্তু অ্যারেঞ্জ করে নিতে দেখলাম এইটা একটা ফর্মুলায় চলে এসেছে। কি সেই ফর্মুলা না, যদি আমি 4a কে a ধরি,
আর 5b কে যদি b ধরি তাহলে 4a মাইনাস 5b মানে কি a মাইনাস b, 4 স্কোয়ার a স্কোয়ার, আমি এটাকে তো লিখতে পারি 4 এর হোল স্কোয়ার লিখতে পারি, তো মানে কি a স্কোয়ার প্লাস 4a ইন্টু 5b মানে কি a ইন্টু b প্লাস 5 স্কোয়ার b স্কোয়ার মানে কি করতে পারি না 5b এর হোল স্কোয়ার লিখতে পারি প্লাস b স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো কোন ফর্মুলাতে চলে এসছে না a মাইনাস b এর হোল ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, দ্যাট মিনস a কিউব মাইনাস b কিউব। আমাদের এখানে a কি না 4a হলো a কিউব মাইনাস b কিউব কি 5b তার হোল কিউব, দ্যাট মিনস 4 কিউব ইজ 4 4 যা 16, 16, 16 into 4 is 64 a cube minus 5 cube into b cube. What is the value of 5 cube? 5 5s are 25, 25s are 125, 125 b cube লিখতে পারি। তাহলে এটাই হলো আমাদের ফাইনাল আনসার। যখন 4a minus 5b হোল ইন্টু 16a স্কোয়ার প্লাস 20ab প্লাস 25b স্কোয়ারকে যদি আমরা মাল্টিপ্লাই করি 4a minus 5b এর সাথে, তখন আমাদের রেজাল্ট আসবে 64a to the power 3 minus 125b কিউব। ঠিক আছে, তাহলে এখন আমরা কোশ্চেন নাম্বার 7টা সলভ করলাম, এভাবেই সলভ করলাম। অঙ্কগুলো একদম ইজি, তোমাকে শুধু ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, ফর্মুলা অনুযায়ী এগুলোকে অ্যারেঞ্জ করে নিলে অঙ্কগুলো জাস্ট সলভ হয়ে যাবে। এখানে তোমার অ্যারেঞ্জমেন্ট স্কিলটা কিন্তু তোমাকে এখানে যাচাই হবে যে তুমি এক্স্যাক্টলি ফর্মুলাটা তো তুমি জেনেছো, ফর্মুলা অনুযায়ী অ্যারেঞ্জ করতে পারছো কিনা সেটা কিন্তু এখানেই তোমার টেস্ট হবে। ঠিক আছে, তো আমরা 7 করে নিলাম, এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 8। আচ্ছা, 8-এ কি অঙ্কটি রয়েছে একবার দেখে নাও। এইটা রয়েছে প্রথম সংখ্যাটি দেওয়া নেই, লেটস সে এক্স দেওয়া নেই, দ্বিতীয় সংখ্যাটি কি দেওয়া আছে না এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ কিউব বি কিউব মাইনাস সি কিউব ডি কিউব। প্রথম টার্মটাকে আমি কি ধরে নিয়েছি, প্রথম টার্মটাকে ধরে নিয়েছি আমি এক্স, দ্বিতীয় টার্মটা দেওয়া আছে এবং প্রোডাক্ট দেওয়া আছে। তাহলে এই আননোন টার্মটাকে বের করব কি করে, বেটার হয় এটাকে ওয়াই ধরে নিই। প্রথম টার্মটা দেওয়া নেই, সেকেন্ড টার্ম দেওয়া আছে, তাহলে আননোন টার্মের সাথে সেকেন্ড টার্মটা মাল্টিপ্লাই করার পরে প্রোডাক্ট এসছে আমার এটা এ কিউব ইন্টু বি কিউব মাইনাস সি কিউব ইন্টু ডি কিউব। তাহলে আননোন টার্ম ওয়াই সমান কত না, আমরা যদি প্রোডাক্ট থেকে যে ডেটাটা গিভেন আছে সেটা যদি ডিভাইড করে দিই, যে টার্মটা গিভেন আছে সেটা যদি ডিভাইড করে দিই, তাহলে আমরা আননোন টার্ম ওয়াইটা পেয়ে যাব। তাহলে চলো এবার ডিভাইড করে ফেলি। তাহলে এ কিউব ইন্টু বি কিউব মানে কি লিখতে পারি এ ইন্টু বির হোল কিউব লিখতে পারি। তাহলে যদি এ কিউব ইন্টু বি কিউবকে যদি এ ইন্টু বির হোল কিউব লিখতে পারি, তাহলে সি কিউব ইন্টু ডি কিউবকে কি লিখবো সি ডির হোল কিউব লিখবো, লিখতে পারি আপন এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ারকে কি লিখতে পারি এ বির হোল স্কোয়ার লিখতে পারি প্লাস এ বি ইন্টু সি ডি লিখতে পারি প্লাস সি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ারকে লিখতে পারি সি ডির হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এ বি এর হোল কিউব মাইনাস সি ডির হোল কিউবের ফর্মুলা কি হবে না এ বি মাইনাস সি ডি হোল ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার আপন এ বির হোল স্কোয়ার প্লাস এ বি সি ডি প্লাস সি ডির হোল স্কোয়ার। দেখো এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কি পড়ে থাকছে এ বি মাইনাস সি ডি। কেমন? তাহলে
সেকেন্ড টার্ম দেওয়া আছে, ফার্স্ট টার্ম দেওয়া নেই, দুটো প্রোডাক্ট করে দুটো মাল্টিপ্লাই করে প্রোডাক্ট দেওয়া আছে। তাহলে প্রোডাক্ট থেকে আমরা যে টার্মটা দেওয়া আছে সেটা যদি ডিভাইড করে দিই তাহলে কিন্তু আমাদের আননোন টার্মটা পেয়ে যাবো। তাহলে আননোন টার্ম আমাদের কি না এবি মাইনাস সিডির সাথে যদি এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার যদি মাল্টিপ্লাই করি তখন আমাদের আনসারটা কি আসবে, এ কিউব ইন্টু বি কিউব মাইনাস সি কিউব ইন্টু ডি কিউব। কি কথা ক্লিয়ার? আমরা এখন সলভ করলাম 1 এর রোমান 8, এরপরে আমরা চলে যাব রোমান 9-এ চলে যাব। কেমন? দেখো প্রথম টার্মটা কি দেওয়া আছে 1 মাইনাস 4y, সেকেন্ড টার্মটা দেওয়া নিয়ে আমরা ধরে নিলাম ওটা y, মাল্টিপ্লাই করলে কি আসছে না 1 মাইনাস 64y টু দি পাওয়ার 3। তাহলে আননোন টার্ম y সমান কি লিখতে পারি, y সমান লিখতে পারি 1 মাইনাস 64y টু দি পাওয়ার 3 মাইনাস আপন 1 মাইনাস 4y। আচ্ছা 64 মানে কি লিখতে পারি, 4 কিউব ইজ 64, তাহলে 1 মাইনাস 4y এর হোল কিউব লিখতে পারি আপন 1 মাইনাস 4y লিখতে পারি। দেখো ঠিক আছে। আচ্ছা তাহলে 1 কে কি লিখতে পারি 1 কিউব, তাহলে 1 কিউব মাইনাস 4y এর হোল কিউবের ফর্মুলা কি হবে না 1 মাইনাস 4y হোল ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 ইন্টু 4y প্লাস 4y এর হোল স্কোয়ার মিনস 16 ইন্টু y স্কোয়ার। 4y এর হোল স্কোয়ার মানে কি 4 স্কোয়ার ইজ 16 ইন্টু y স্কোয়ার আপন 1 মাইনাস 4y। তাহলে 1 মাইনাস 4y 1 মাইনাস 4y ইজ ক্যান্সেল আউট। তাহলে ফাইনালি আমাদের কি থাকলো 1 স্কোয়ার ইজ 1 প্লাস 1 ইন্টু 4y মিনস 4y প্লাস 16y স্কোয়ার। এটা আমাদের আনসার। এটাই হলো আমাদের সেকেন্ড টার্ম মানে y, যেটা 1 প্লাস 4y প্লাস 16y স্কোয়ার। কি কথা বোঝা গেছে? আচ্ছা এটা y না ধরে x ধরলে বেটার হতো, কারণ এখানে সমস্ত টার্ম y দিয়ে আছে, তাই এটাকে বেটার x দিয়ে ধরা। ঠিক আছে। তাহলে 1 মাইনাস 4y এর সাথে কত মাল্টিপ্লাই করতে হবে না 1 প্লাস 4y প্লাস 16y স্কোয়ার যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের প্রোডাক্ট কি আসবে 1 মাইনাস 64y টু দি পাওয়ার 3। ঠিক আছে, জাস্ট একদম ফর্মুলাগুলোই এখানে, আর কিচ্ছু নেই। মুছে দিচ্ছি। এরপরে আমরা রোমান 10 আমরা তার কোশ্চেনটা দেখব এবং সেটাকে সলভ করে ফেলবো। কেমন? তো রোমান 10-এ যে অঙ্কটি রয়েছে এখানে দেওয়া আছে, দেখো প্রথম টার্ম কি 2p প্লাস 1, তার সাথে কত মাল্টিপ্লাই করতে হবে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যাটি দেওয়া নেই, তাই আমি এটাকে ধরে নিলাম লেটস সে y মাল্টিপ্লাই করলে প্রোডাক্ট কি আসবে না 8 p মাইনাস 3 হোল কিউব প্লাস 343। আচ্ছা দেখো তাহলে আননোন টার্মটা কি হবে না y ইজ ইকুয়াল টু 8 p মাইনাস 3 হোল কিউব মাইনাস 343 আপন 2p প্লাস 1। আচ্ছা থ্রি ফর্টি থ্রি। আচ্ছা 7 দিয়ে তো দেখি তো এটাকে মৌলিক সংখ্যার উৎপাদকে বা প্রাইম ফ্যাক্টরে যদি এটাকে এক্সপ্লেন করি কি হয় 7 4 28 63 7 9 63 7 7 49। কেমন? তাহলে 343 মিনস 7 কিউব। আচ্ছা দেখো তো এটাকে এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কিনা 8 মানে কি 2 কিউব, তাহলে 2p 2 যদি আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি, আচ্ছা আরো বেটার হয় আমি এটাকে আরো এক্সপ্লেন করি, তাহলে 2 কিউব লিখতে পারি আর p মাইনাস 3 হোল কিউব লিখতে পারি প্লাস 7 কিউব লিখতে পারি আপন 2p প্লাস 1 লিখতে পারি।
লিখতে পারি তো? হ্যাঁ লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখো এরপরে আমরা এটা লিখতে পারি কিনা দেখো তো, 2 কিউব ইন্টু পি মাইনাস 3 হোল কিউব, মানে আমরা এটা লিখতে পারি 2p মাইনাস 3 এই টোটালের হোল কিউব প্লাস 7 কিউব লিখতে পারি, আপন 2p প্লাস 1 লিখতে পারি। 2 কিউব হোল ইন্টু পি মাইনাস 3 হোল কিউব, সেটাকে টোটালটার উপরে কিউব লিখেছি, 2p মাইনাস 3 টোটালের কিউব প্লাস 7 কিউব। আচ্ছা 2টাকে যদি ভেতরে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি আসছে দেখো। আচ্ছা একটু ওপরে মুছে দেওয়া দরকার, কারণ নিচটা হয়তো তোমরা দেখতে পাবে না। তাহলে দেখো কি আসছে না, 2p মাইনাস 3 টু 6 এর হোল কিউব প্লাস 7 কিউব আপন 2p প্লাস 1 লিখতে পারি। আচ্ছা তাহলে 2p মাইনাস 6 কে a ধরলাম আর 7 কে যদি b ধরি, তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি না, a প্লাস b এর হোল, a প্লাস b মানে কি 2p মাইনাস 6 প্লাস 7 a প্লাস b এর হোল ইন্টু a স্কোয়ার। হোয়াট ইজ a? 2p মাইনাস 6 হলো a, তাই a স্কোয়ার মাইনাস ab, হোয়াট ইজ a? 2p মাইনাস 6 হলো a, আর b কি, b হলো 7, দেখো 7 প্লাস 7 স্কোয়ার আপন 2p মাইনাস 1। আচ্ছা তাহলে কি আসছে, 2p মাইনাস 6 প্লাস 7, তাহলে 2p প্লাস 1 হোল ইন্টু 2p মাইনাস 6 এর হোল স্কোয়ার মাইনাস 2p মাইনাস 6 হোল ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার আপন 2p প্লাস 1। তাহলে 2p প্লাস 1 2p প্লাস 1 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে যে ডেটাটা পড়ে থাকলো, কি ডেটা পড়ে থাকলো না, 2p মাইনাস 6 এর হোল স্কোয়ার মাইনাস 2p মাইনাস 6 হোল ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার। এটাকেই যদি আমরা লিখে ফেলি তাহলে কি আসছে না, এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার, যার সাথে 2p প্লাস 1 মাল্টিপ্লাই করলে আমাদের ডেটাটা এটা আসবে। এবার এটাকে তোমরা এক্সপ্যান্ড আছে, এটাকে শর্টে করতে পারো, a মাইনাস b হোল স্কোয়ার ফর্মে ভেঙে ফেলতে পারো, এর সাথে 7 মাল্টিপ্লাই করে একটা ছোট ফর্ম আসবে, সেটা তোমরা করে দেখবে। আমি সেটা করছি না, যদি তোমরা এটা না করতে পারো বা অসুবিধা হয়ে থাকে আমাকে জানাবে, আমি তখন এর পরের স্টেপটা এক্সপ্লেন করে দেবো। তোমরা যদি এই অবধি রেখে দাও, যদি তোমরা এই অবধি রেখে দাও যে 2p মাইনাস 6 এর হোল স্কোয়ার মাইনাস 2p মাইনাস 6 হোল ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার, তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে, কোথাও কোনো অসুবিধা নেই। তবে বেটার যদি ওটাকে আর একটু শর্ট করে দাও, সিম্পলিফাই করে দাও, দ্যাট উইল অলসো বেটার। কেমন? ঠিক আছে, আমি আর এটাকে এক্সপ্যান্ড করছি না, মানে শর্ট করছি না, চলো করেই দিই। আচ্ছা তাহলে 2p মাইনাস 6 এর হোল স্কোয়ার মানে কত না, a স্কোয়ার মানে কি 4p স্কোয়ার মাইনাস 2ab, 2 2 যা 4, 6 4 যা 24 প্লাস b স্কোয়ার মানে কি 6 স্কোয়ার 36 লিখতে পারি। আচ্ছা মাইনাস 2p ইন্টু 7, তাহলে 7 2 যা 14, 14p মাইনাসে মাইনাসে প্লাস 7 6 42, 42 7 6 42 প্লাস 7 স্কোয়ার ইজ 49। তাহলে কি ডেটাটা আসছে, 4p স্কোয়ার মাইনাস 24p আর মাইনাস 14p, তাহলে কত হয় এখানে আমি লিখছি, তাহলে 4p স্কোয়ার 24p আর 14p, তাহলে মাইনাস 4 4 যা 8, আচ্ছা 2 1 যা 3, তাহলে 38p। আচ্ছা 36 প্লাস 42 প্লাস 49 অ্যাডিশন করে দিই, 49 প্লাস 42 প্লাস 36। আচ্ছা 6 to 8, 8 9 যা 17, 17 is 7, carry 1, 4 4 8, 8 4 যা 12, তাহলে 127 কেমন প্লাস 127। তাহলে ঠিক লিখলাম কিনা একবার দেখে নিই, 2p মাইনাস 6 এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার মানে 4p স্কোয়ার মাইনাস 2ab, 2 2 যা 4, 6 4 যা 24
পি প্লাস বি স্কোয়ার, বি মানে 6, 6 স্কোয়ার মানে 36, আচ্ছা মাইনাস 7 2 যা 14 পি, মাইনাসে মাইনাসে প্লাস 7 6 42, আচ্ছা প্লাস 7 7 49, আচ্ছা তাহলে 4 পি স্কোয়ার মাইনাস, আচ্ছা 4 4 8 2 1 3 38 পি, আচ্ছা 6 2 8 8 9 16 17 7, হাতে আছে 1, 4 4 8 8 4 12। তাহলে এটাই হলো আমাদের কিন্তু আনসার। মানে 2p প্লাস 1 এর সাথে যদি 4p স্কোয়ার মাইনাস 38p প্লাস 127 মাল্টিপ্লাই করি তখন আমাদের আনসার আসবে 8 হোল ইন্টু p মাইনাস 3 হোল কিউব প্লাস 343। কেমন? আচ্ছা তাহলে আমরা কোশ্চেন নাম্বার 10 দেখে নিলাম। এরপরে আমরা রোমান 11 দেখে নেব। রোমান 11 কি অঙ্কটি রয়েছে চলো একবার দেখে নিই। রোমান 11 যে অঙ্কটি আছে দেখো, প্রথম যে টার্মটা সেটা m মাইনাস পি দেওয়া হয়েছে, দ্বিতীয় টার্মটা কি দেওয়া হয়েছে m প্লাস n এর হোল স্কোয়ার প্লাস m প্লাস n হোল ইন্টু n প্লাস পি প্লাস n প্লাস পির হোল স্কোয়ার। তাহলে দেখো তো এটাকে আমরা অ্যারেঞ্জ করতে পারি কিনা। তাহলে দেখো এটা হলো এটাকে যদি a ধরি তাহলে a স্কোয়ার, এটাকে যদি b ধরি তাহলে b স্কোয়ার। তাহলে দেখো মাঝখানে কি আছে a ইন্টু b আছে, তাহলে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার এই ফরম্যাটে আছে। তাহলে m মাইনাস পি কে কোনো না কোনোভাবে সামহাউ এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে হবে এ বি ফর্মে। দেখো তো আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি কিনা। m প্লাস n মাইনাস n প্লাস পি ফর্মে লিখতে পারি। তাহলে যদি লিখতে পারি কি সুবিধা হবে দেখো তো, এইটা সমান এইটা আসছে কিনা, m প্লাস n মাইনাস পি, দ্যাট মিনস মাইনাস n ক্যান্সেল আউট হয়ে গেলে তাহলে m মাইনাস পি থাকে। তাহলে m মাইনাস পি কে আমরা যদি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, হ্যাঁ পারছি তো, m মাইনাস পি কে আমরা এটা লিখতে পারি m প্লাস n মাইনাস n প্লাস পি, মানে কি, মানে দাঁড়ালো m প্লাস n এর হোল স্কোয়ার প্লাস m প্লাস n হোল ইন্টু n প্লাস পি প্লাস n প্লাস পির হোল স্কোয়ার, মানে কি না a মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস কার ফর্মুলা না এ কিউব মাইনাস বি কিউব। এ কি আমাদের m প্লাস n হলো আমাদের a, তাই a কিউব মাইনাস বি কি n প্লাস পির হোল কিউব মানে b। দিস ইজ দ্য ফর্মুলা। মানে তোমাকে আগে এটা দেখতে হবে, এটা দেখে তুমি দেখে নাও যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এরকম কোনো ফরম্যাটে বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কোনো ফরম্যাটে আছে কিনা। যদি কোনো ফরম্যাটে থাকে তাহলে এটাকেও ওই ফরম্যাটে নিয়ে আসতে হবে, ওর আগের যে ফরম্যাট সেই ফরম্যাটে নিয়ে আসতে হবে। যদি তুমি আনতে পারো তাহলে ফর্মুলাতে এসে গেল, অঙ্কটাও সলভ হয়ে গেল। তাহলে এখন আমরা দেখলাম কোশ্চেন নাম্বার 11 দেখলাম, এরপরে আমরা কোশ্চেন নাম্বার 12টা দেখে নেব। আচ্ছা কোশ্চেন নাম্বার 12 চলো এবার আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 12 এ প্রথম টার্মটা কি দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 12 এ প্রথম টার্মটা দেওয়া আছে দেখো 3a মাইনাস 2b হোল স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b হোল ইন্টু 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b হোল স্কোয়ার। আর সেকেন্ড টার্মটা কি দেওয়া আছে, সেকেন্ড টার্ম দেওয়া আছে a প্লাস b। ঠিক আছে দেখো a প্লাস b দেওয়া আছে। এবার এটা তো বুঝতে পারছি যে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এর আগের টার্মটা কোনো না কোনোভাবে সামহাউ a মাইনাস বি থাকতে হবে। তাহলে a প্লাস বি কে আমরা এভাবে লিখতে পারি, যদি এভাবে লিখতে পারি তাহলে কি হয় 3a মাইনাস 2b মাইনাস 2a প্লাস 3b। ঠিক আছে তাহলে কি হচ্ছে এটা a প্লাস b সেই চলে আসছে।
তাহলে a প্লাস বি কে যদি আমরা এভাবে লিখতে পারি, হ্যাঁ লিখতে পারলাম, তাহলে কি ফর্মুলা আসছে না a মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে কার ফর্মুলা না এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তো চলো এবার লিখে ফেলি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে আমরা a মাইনাস বি কে a প্লাস বি কে আমরা কিন্তু কিভাবে রিপ্রেজেন্ট করছি না 3a মাইনাস 2b মাইনাস 2a মাইনাস 3b যদি লিখি তাহলে কি হচ্ছে 3a মাইনাস 2b মাইনাস 2a মাইনাসে মাইনাসে প্লাস 3b, তাহলে 3a থেকে 2a চলে গেলে a থাকে, আর মাইনাস 2b যদি 3b থেকে চলে যায় তাহলে b থাকে, তাহলে a প্লাস b হলো। তাহলে a minus b whole into a square plus ab plus b square, that means a cube minus b cube। a কি আমাদের 3a minus 2b হলো আমাদের a, তাহলে a cube minus b কি আমাদের 2a minus 3b আমাদের b, তাই 2a minus 3b এর হোল কিউব। এটাই হলো আমাদের ফাইনাল আনসার। কেমন? তো আজকের ক্লাসে আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম কোষে দেখি 5.3 কোশ্চেন নাম্বার 1 ফাঁকা ঘরে বুঝে লিখি এ রোমান 1 থেকে রোমান 12 অবধি সমস্ত অঙ্ক আজকের ক্লাসে আমরা কোষে দেখলাম। এই অঙ্কগুলোর ওপরে যদি তোমাদের কোনো অসুবিধে থাকে বা কোনো জায়গা হয়তো আমি ফার্স্ট বলে গেছি তোমাদের বুঝতে অসুবিধে হয়েছে, বা আমি যেভাবে বলেছি তোমাদের ঠিক ব্যাপারটা একটু কঠিন লেগেছে, বা আরও কোনো বেটার ইজি ওয়ে যদি তোমাদের জানা থাকে তোমরা কিন্তু উইদাউট এনি হেজিটেশন তোমরা কিন্তু আমাকে জানাতে পারো, আমিও তোমাদের কাছ থেকে শিখবো। কেমন? তো আজকে ক্লাস এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুন্দর থাকো, সুস্থ থেকো, এবং যদি সম্ভব হয় 2 মিনিট একটু প্র্যাকটিস করে নিও। তো আজকে ক্লাস এই অবধি, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড বাই, ভালো থেকো সকলে।